নমস্কার, নাম শ্যামল প্রধান। আমি মুক্তির জৈব কৃষক। মুক্তি কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এখন যে দ্রবণটি তৈরি করছি সেই দ্রবণটির নাম হচ্ছে অমৃত পানি। এই অমৃত পানির উপকরণগুলি লাগছে 5 কিলো গোবর, 5 লিটার গোমূত্র এবং 1 কিলো গুড়। প্লাস্টিকের পাত্র নিতে হবে, কোনো ধাতব পাত্র চলবে না। এই প্লাস্টিকের পাত্রে প্রথম 5 কিলো গোবর নিলাম। এই গোবর নিচ্ছি 5 কিলো। এর সঙ্গে আমি মিশ্রণ করছি 5 লিটার গোমূত্র। এরপরে আমি দিচ্ছি গুড়, অর্থাৎ চিটে গুড়। এই চিটে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল আছে, যা উপকারী জীবাণু বংশবৃদ্ধিতে সাহায্য করে। এইভাবে এই দ্রবণটি একসঙ্গে মিশ্রণ করলাম। করার পরে ঘড়ির কাঁটার মতন একটি লাঠি নিয়ে আমি এটাকে ঘোরালাম। এইভাবে এই দ্রবণটি 7 দিন, দিনে 3 বার করে ঘোরাতে হবে। ঘোরানোর পরে এই কালচারটি তৈরি হয়ে যাবে। এবারে গরমকালে এটা 7 দিন সময় নেয়, কিন্তু শীতকালে এর সময় যাবে 10 দিন। শীতকালে দ্রবণটি তৈরি হতে দেরি করে। এটাই হচ্ছে এর প্রস্তুত প্রণালী। এরপরে এই দ্রবণটি ব্যবহার কিভাবে করব না, এই দ্রবণটি ব্যবহার 1 লিটার জলের সঙ্গে, 1 লিটার সাদা জলের সঙ্গে 300 ml এই দ্রবণটি নিলাম। এই দ্রবণটিতে আমি 1 কেজি শুকনো বীজ শোধন করে নিতে পারবো, কিংবা সবজি বীজের চারা 30 মিনিট ডুবিয়ে আমি একে শোধন করে নিতে পারবো। এইভাবে এই দ্রবণটির মধ্য থেকে আমরা শোধন প্রক্রিয়া চালাতে পারবো। এছাড়া এই দ্রবণটি 1 বিঘে জায়গার জন্যে 20 লিটার কালচারটি তৈরি করতে হবে। তৈরি করে 1 বিঘে জায়গায় ছেটাতে হবে। এর উপকারিতা, এই দ্রবণটি হচ্ছে বীজ শোধনে কাজে লাগে, চারা শোধনে কাজে লাগে। এছাড়া মাটির স্বাস্থ্য বৃদ্ধি করে এবং গাছের গ্রোথ প্রমোটরে সাহায্য করে।